হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর কথা তোমাদের সাথে যে কী বলবো কিছুই বুঝতে পারছি না। একটা জিনিস বানাতে গেছিলাম কিন্তু এত বিচ্ছিরিভাবে আমি ফ্লপস হয়েছি না, আর ভাবছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করবো না। তারপর ভাবলাম না, শেয়ার করি। এত কষ্ট করে করেছি যখন ভিডিওটা, তখন শেয়ার করি। আর এখানে দেখো নিম পাতা পাড়ছে মা। আসলে যেটা বানাচ্ছিলাম সেটা এর জন্য আমার এই নিম পাতাটা দরকার ছিল। তো আমাদের বাড়ি না অনেকগুলো নিম পাতা গাছ আছে। একটা আছে অনেকটা বড়, যেটার পাতা হাতে পাওয়া যায় না, আর এটা একটু ছোট ওর জন্য, আর তাও হাতে পাওয়া যাচ্ছে না। এমন না, গাছটা পুরো রাস্তার দিকেই ঝুঁকে গেছে, পাতাগুলো সব বেশিরভাগ রাস্তার দিকে। আর কথায় বলে না যে ঘর আমের চালে ছাউনি থাকে না, তা আমাদের দশাটাও হচ্ছে ঠিক সেরকমই। আমাদের বাগানে কিন্তু একটা বড় বাঁশঝাড় আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু পাড়তে গেলে না সেরকমভাবে একটা কোটা নেই। এবার বানালেও অবশ্য থাকে না, আর সেভাবে নেইও। এবার কামরাঙা পাততে আসলে বাচ্চারাগুলো সবসময় বলে কি যে দিদি একটা কোটা দাও, কামরাঙা পারবো। আমাদেরও খুব অসুবিধা হয় যে কিছু পাড়তে গেলে না কোটার অভাবে পারাই যায় না। আসলে কি, আমার দাদা না এইসব বিষয়ে কোনো গুরুত্বই দেয় না। আর আমি আর মা, আমাদের তো সম্ভব না বাঁশ বাগানে গিয়ে মানে বাঁশ কেটে কিংবা এরকম সরু দেখে কঞ্চি কেটে এরকম কোটা বানানোর। তো এইখানে ছোট্ট একটা কোটা, এটা দিয়েই মা পাড়ার চেষ্টা করছে, কিন্তু ঠিকমতো পারতে পারছে না। তারপরে বলছে কি আমাদের যে পাঁচিল আছে ছোট্ট মতন করে, ওটার ওপরে উঠে পারবে। তারপরে আমি বললাম না, এই বুড়ো বয়সে তারপরে হাত পা ভেঙে নিয়ে বিপদ আর একটা, তার থেকে দরকার নেই, যে কটা হয় তাতেই হবে আমার। আসলে কি, আমি যেটা বানাচ্ছি আমিও সেটাতে ঠিক শিওর না যে আমি যে কতটা সফল হব কাজটাতে। তাই ভাবলাম প্রথমে অল্প করে একটু নিয়ে করে দেখি যে হয় কি না। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো দেখো চতুর্দিকটা না সবুজ, মানে গাছপালার অভাব নেই। এখানে দেখো কতগুলো গাছ একসাথে মিলেমিশে, বলে না সেই কবিতার লাইনের মতো, মিলেমিশে আছে ওরা আত্মীয়, হ্যাঁ না সেরকম। পেয়ারা গাছ, নিম গাছ, কামরাঙা গাছ, সুপুরি গাছ, একটু সাইডে গেলেই আম গাছ, নিচের দিকটা চই গাছ, নানান ধরনের গাছ আছে। আর বাগানে কত বড় বড় আমাদের মেহগনি গাছ ছিল, এখন অবশ্য নেই, ঝড়ের জন্য কেটে দেওয়া হয়েছে। তো এ কটা নিম পাতাই হয়েছে, একটা নিম পাতা দিয়েই বানাবো ভাবছি, বেশি দিয়ে বানাবো না, দেখি কতটা কি হয়। তো নিম পাতাগুলো এখানে আমি ডালের থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবারটা তোমাদের সাথে বলি যে আমি কি বানানোর চেষ্টা করেছিলাম। আসলে আমাদের বাড়িতে না ভীষণ মশা কামড়ায়, বিশেষ করে বিকেলের দিকে আমি যখন পড়াতে বসি না, তখন মানে বাচ্চাগুলো ছটফট করে। মশার যে ধূপকাঠি পাওয়া যায় সেটা দিই, কিন্তু সেটা দিলে না মানে কি হয়, ওই যতক্ষণ ধূপকাঠিটা জ্বলে তারপরে ততক্ষণই আর কি মশাটা যায়, তারপরে আবার সেই এই হয়, মশার উৎপাত বেড়ে যায়, আর সবসময় মশা থাকে। তো ওই মশার ধূপ তো আর ব্যবহার করা ভালো না, তাই ভাবলাম যে প্রাকৃতিকভাবে যদি কিছু আমি বানাতে পারি তাহলে সেটা আর কি ক্ষতি হবে না। আর আমি দেখেছি নিম পাতাতে না মশা যায়। অনেক সময় মা ঘরে ধুনো জ্বালাতো, তার ভেতরে আমি নিম পাতা দিয়ে দেখেছি, সেই সময়টুকু কিন্তু মশা থাকে না যতক্ষণ নিম পাতাটা পড়ে। তো ভাবলাম যে নিম পাতায় যখন মশা যায় তাহলে নিম পাতা দিয়েই বানানোর চেষ্টা করি, সেই কারণেই এই নিম পাতাগুলো পাড়া। কিন্তু এই নিম পাতার সাথে যে আরও কিছু উপকরণ দেওয়া লাগে সেটা মানে বুঝতে পারিনি আমি, সে কারণেই এইভাবে আমি ফ্লপস হয়ে গেছি। আর এতটা খারাপ লেগেছিলো না, এত কষ্ট করার পরেও সফল হতে পারিনি জন্য, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবই না। তারপর ভাবলাম যে না থাক, এত দূর যখন করেছি তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে আমি কিন্তু হার মানবো না, আমি কিন্তু এইটা আবার চেষ্টা করব আরেক রকমভাবে করার। আর সেটাই সফল যদি হই তাহলে কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ মশার উৎপাত সব জায়গাতেই, আর মশার থেকে যা বড় বড় অসুখ হয় আজকাল। আর আমরা যে অল আউট, মর্টিন এগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে সেগুলো আবার মিক্সচার করে নিচ্ছি। সংসারে তো আর কাজ কম থাকে না, তার মধ্যে আমার পড়ানো থাকে 2বার, মার স্কুল থাকে, তো তার ফাঁকেও ভাবলাম যে এইগুলো মানে এটা করি, কিন্তু এভাবে ফ্লপস হওয়াতে না ভীষণ খারাপ লেগেছে আমার। আর এর সাথে মেশাচ্ছি আমি কর্পূরেও কিন্তু মশা যায়, সে কারণে এই কর্পূরটা দেওয়া। তো 4-5টা কর্পূর নিয়ে আমি এভাবে গুঁড়ো করে দিয়েছি। মানে অনেকটাই চেষ্টা করেছিলাম, কিন্তু শেষের দিকে একদম পুরো ভেস্তে গেছে সব কিছু।
একটা জিনিস দিয়ে আমি বড্ড ভুল কাজ করে ফেলেছি, আর সেটা কি জানো, এই হলো মুলতানি মাটি, এটা দিয়েই আমি একদম ভুল করে ফেলেছি। যে কারণে আমি যখন বানিয়েছি, বানানোর পরে শুকিয়েছি, তারপরে সন্ধেবেলা যখন জ্বালাতে গেছি আর জ্বলছে না। তো মা বলছে তুই এতে কী দিয়েছিস? আমি বললাম এর ভেতরে এই দিয়েছি আর মুলতানি মাটি দিয়েছি। তারপরে মা আমাকে যা বকলো, বললো তুই কি বোকা, মাটি দিয়েছিস কেন? তো যাই হোক, ভুল তো একটা করেই ফেলেছি বলো, আর ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়। আর দেখো, ভুল করলেই কিন্তু মানুষ পরবর্তীতে যখন সেই কাজটা করে না, সেই কাজটা কিন্তু আর কোনো ত্রুটি হয় না, ঠিকঠাক করে করতে পারে। আসলে আমি যদি প্রথমে বানানোর আগে যদি ইউটিউবে সার্চ করে নিতাম না, তাহলে আর এটা হতো না। তা না করে নিজের মনের মতন করে করতে গিয়েছি, ভেবেছি যে হয়ে যাবে সেই কারণে। আর এরপরে আমি চেষ্টা করব সঠিকভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমাদেরও কোনো উপকার আসে ভিডিওটা দেখে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।